বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম 10 আসন থেকে সংসদ সদস্য হিসাবে প্রার্থী জনাবা বিলকিস সুলতানা। আমরা তার কাছ থেকে প্রথমে তার নিজের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানবো। জনাব বিলকিস সুলতানা, আপনি আপনার সম্পর্কে কিছু বলেন। আমি বিলকিস সুলতানা, চট্টগ্রাম 10 আসনের সম্ভাব্য প্রার্থী। জি, ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন, আপনি কেন রাজনীতিতে আসলেন? কোন চাটুকারিতা নয়, আসলে সংস্কারের উদ্দেশ্যে রাজনীতিতে এসেছি। রাজনীতি জটিল, অনিশ্চিত খেলা, এটা জেনেও রিয়েল পলিটিক্স এর মধ্যে দিয়ে দেশ ও জনগণের স্বার্থে আমি যে রাজনীতি বুঝি সেটি অন্যের কাছে স্মার্ট ভাবে প্রকাশ অথবা ফ্লেক্স করার জন্য অথবা জীবনকে উন্নত করার জন্য আমি রাজনীতি পদার্পণ করি। আপনার এলাকার জন্য আপনার কি কি অবদান রাখতে আপনার ইচ্ছা হয়? আপনি আপনার এলাকার জন্য কি কি করতে চান? আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষের চাহিদা মোতাবেক প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নে অবদান রাখতে চাই। আপনার এলাকায় কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন? আমার নির্বাচনী এলাকায় প্রথমে যে সমস্যাটির কথা বলবো সেটি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এলাকায় অপরাধ বা নিরাপত্তাহীনতা বেশ চরম আকার ধারণ করেছে। এছাড়া পরিবেশগত সমস্যা তো রয়েছেই, বিশুদ্ধ জলের অভাব। আর এই এই ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছি আমরা সকলেই প্রতিনিয়ত। আপনি এই যে এলাকায় যে সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানের কল্পে কি কি পদক্ষেপ নিলে জনগণের সাথে আপনার ঐক্যতা গড়ে উঠবে এবং কি কি সমস্যা, আপনি কি কি প্রকল্প হাতে নিতে চান বলে আপনি নিজে মনে করেন? আমি পূর্বেই বলেছি, জনগণের চাহিদা মোতাবেক এবং তাদের সম্পৃক্ততার সাথে সকল সমস্যার সমাধান করে নিব। আমার দলীয় সংগঠন ছাড়াও আমার মানবাধিকার সংগঠনগুলো জনগণের কল্যাণের কাজে নিরলসভাবে একচ্ছত্র ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনার নির্বাচনী এলাকায় কোন কোন প্রার্থীকে আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করেন এবং আপনি বিজয় লাভ করার জন্য কি কি করতে পারবেন বলে আপনাকে নিজেকে সচেষ্ট মনে করেন? আমি আমার নির্বাচনী এলাকার প্রত্যেক প্রার্থীকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করি। আর জিতার জন্য আমি এইটুকু করতে পারি, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী যেহেতু আমি প্রত্যেককে মনে করি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কল্যাণের কাজে সংগঠন গড়ে তুলবো। এভাবে আমি জয়ের লক্ষ্যে কাজ করে যাব। জি, আপনি যে এখন তো জেন জি জেনারেশন চলছে, বিভিন্ন আন্দোলন চলছে এবং তরুণদের নিয়ে, তরুণরা এখন রাজনীতিতে এগিয়ে আসতেছে এবং আপনারা দেখছেন জাকসু নির্বাচনে তরুণদের যে আধিপত্য, সেই তরুণদের জন্য আপনি কি করতে চান? ছাত্র এবং যুব সমাজকে সাথে নিয়ে গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই আমি। আর যেন আগামী দিনে জাতি নেতৃত্ব শূন্য হয়ে না উঠে সেভাবে এগোতে চাই। আপনি কি তরুণদেরকে নেতা হিসাবে কি আপনি কি প্রডিউস করতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেয়, এটাই আমরা চাই। তরুণদেরকে আপনি বলতে চাচ্ছেন যে যোগ্য নেতৃত্ব তৈরি করাতে আপনি সহায়তা করতে চান তরুণদের সাথে নিয়ে। তো আপনার এলাকাবাসী, আপনি যেহেতু কোন আসন থেকে নির্বাচন করতে চান এই এরিয়াটার সম্বন্ধে আমাদের একটু বলবেন কি? আমি চট্টগ্রাম 10 আসন এই এলাকা নির্বাচন করতে চাই। চট্টগ্রাম 10-এর কোন কোন থানা এবং কোন কোন এরিয়া পড়েছে সেটা একটু বিস্তারিত বলেন। এখানে আগের হিসেব মতো যদি বলি তাহলে পাহাড়তলী থানা পুরোটাই আছে, তারপর দবনবোরিং থানা আছে, খুলশী থানার আংশিক অংশ আছে। পাহাড়তলী, খুলশী, অর্থাৎ চট্টগ্রামে প্রাণ কেন্দ্র যেটা, সেটাতে প্রায় বলতে গেলে অর্ধেকটা প্রাণ কেন্দ্র আপনার এরিয়াতে পড়েছে, চট্টগ্রাম 10। তো সেই আসনের জনগণকে সাথে নিয়ে এখানে অনেক সমস্যা আছে, সমাধান কল্পে আপনি কাজ করবেন বলছেন। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন।
যে এই এলাকার জন্য কি কি করতে চান, কিভাবে সাথে নিয়ে করতে চান? আমি এলাকাবাসীর উদ্দেশ্যে এটুকুই বলবো, আসুন দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আগামী সংসদ নির্বাচনে আমি বিলকিস সুলতানা জনগণের প্রার্থী হয়ে নির্বাচনী ভোটের মাঠে লড়াই করতে চাই। আমি কারো মা, কারো খালা, চাচি, কারো ভগ্নী, সকলের কাছে ভোট চাই। সবাই আমাকে ভোট দিন এবং সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার নির্বাচনী এলাকার জনগণকে আপনার পক্ষে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।